আসসালামু আলাইকুম। ২১ রোজা চলে যাচ্ছে, তবু কেন শপিং করি নাই, কি আর বলবো। কারণ আমার স্বামী খুবই ছোট একটা বিজনেস করে, সংসার চলাতেই হিমশিম খেতে হয়। তো শপিং করব কিভাবে? যাই হোক, শপিংটা আসলে মনের বিষয়। আমার স্বামী এমনই একজন মানুষ যে নিজের জন্যই কোনো দিন কিছু কিনে না। চলার জন্য যতটুকু দরকার সে ততটুকুই নিজের জন্য কিনে। তারপরেও একদম কম দামি জিনিস আছে, যতটুকু মানে তার সামর্থ্য সে অনুযায়ী সে কিনে। বাচ্চাদের জন্য বলতে বলতে 10-15 দিন বলতে বলতে 1-8টা দেয়। এভাবেই চলতেছে আমাদের ছোট সংসার জীবন। আসলে আমার স্বামী আর 10টা স্বামীর মতো নয় যে এমনই কিছু দেয় বা না দেয়। বছরে একটা দিন অন্তত বউ বাচ্চাকে কিছু দিবে, তার ভিতর এরকম কিছু কাজ করে না। আমি আমি টুকটাক কাজকর্ম করে কোনো রকম চলি। তো স্বামীকে বেশি চাপ দেই না, কারণ শপিং, আনন্দ ফুর্তি এসব আসলে মন থেকে যদি স্বামী না চায় যে আমার বউকে একটা জিনিস দেই বা তাকে কেমন লাগে দেখি, সে যদি না চায়, জোর করে এগুলো হয় না। তা আমিও বলি না যে ঈদে তো কিছুই কিনলাম না, তবে তাকে দোষ দেই না। সবই আমার নসিবে যতটুকু আছে ততটুকুই পেতে হবে, আল্লাহ ভরসা। এসব বলতাম না, কারণ কিছুদিন আগে নেট দুনিয়ায় যে ভাইরাল ভিডিওটা দেখতেছি, স্বামী দামি জুতা না দেওয়াতে স্ত্রীর অপমানে স্বামী আত্মহত্যা, এগুলো কি দরকার ভাই? আমার মতে স্বামীদের জোর করা ঠিক না। তারা যদি ভালোবেসে দিবার হয় তো এমনিই দিবে, জোর করতে হবে না। আর যদি না দেয় তবে বুঝতে হবে সে চায় না এসব। তো এভাবেই মানিয়ে নিতে হবে। এভাবে মানিয়ে নিলেই দেখবে যে সংসারে আর কোনো ঝামেলা হবে না। তো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার স্বামীর মতো যদি মানে অল্প ইনকাম হয়, তো তাদের ক্ষেত্রেও কিছু বুঝতে হবে যে আমার স্বামীর ইনকাম কেমন। আমার স্বামীর ইনকাম অনুযায়ী তো আমাকে চলতে হবে, তাই না? তো স্বামীর ইনকাম যদি কম হয়, ওইটা বউকে স্যাক্রিফাইস যদি আমরা না করতে পারি, তাহলে তো মানে হাজব্যান্ডের জন্যও সমস্যা, আবার সংসার জীবনের জন্যও সমস্যা, অশান্তি লেগেই থাকবে। তো আবার কিছু কিছু স্বামী আছে যে টাকা আছে, মানে ইচ্ছা করলে বউ বাচ্চাকে একটা জিনিস দিতে পারবে, তবু তার মন মানসিকতা নাই যে না, আমার বউ বাচ্চাকে আসলে কি দেওয়ার যদি হয়, ও 200 টাকা দেওয়া ও 300 টাকা দেওয়া একটা নর্মাল জিনিসও যদি স্বামী দেয়, তবু বোর কাছে ওইটা অনেক, মানে আমি যেটা মনে করি। তো সবার মন মানসিকতা একরকম হয় না, মানে আমার হাজব্যান্ডই তো অন্যরকম। তো সে এসব কেনাকাটা বা ঈদ তেহার আসলে যে একটা শপিং করতে হবে, মানে এরকম যে একটা বিষয় তার মনের ভিতরে এটা কাজ করে না। তো এরকম যারা আছে তাদেরকে এখন আমি আমার স্বামীর সাথে সংসার করতেছি, আমি জানি আমার স্বামী কীরকম। তো এরকমভাবেই চলতে হবে, না হলে তো ভাই সংসার জীবন অশান্তি লেগেই থাকবে। তো সব বিষয়ই আল্লাহ